আচ্ছা, শেষ চাষে কি মানে সার দিতে হয়নি? না, কিছু শুধু বীজগুলো রোপণ করছেন? বীজগুলো রোপণ করেছি আমার। আসসালামু আলাইকুম, স্বাগতম আপনাকে কৃষি ও মৃৎশিল্প ইউটিউব চ্যানেলের নতুন একটি প্রতিবেদনে। আজকে আমরা আবার আসছি সেই বন্ধবিলাতে এক বড় ভাইয়ের কাছে। তো ওনার হচ্ছে সিমের জমিটা প্রতিবেদন করতে আসছি। উনি এই সিমটা কীভাবে চাষ করতেছে এই বিষয়গুলো জানার জন্যে। তো আমার চ্যানেলে যারা নতুন অবশ্যই সাবস্ক্রাইব করে দিবেন, যাতে পরবর্তীতে আরও নতুন ভিডিও এবং ভালো পরামর্শ পাইতে পারেন, সেজন্য সাবস্ক্রাইব করে রাখবেন। আর যারা আমার আগের ভিডিওগুলো দেখেন নাই সেগুলো দেখে আসতে পারেন, সেখানে অনেক ভালো যারা মডেল চাষি তাদের নিয়ে আমি ভিডিওগুলো করে থাকি, তো সেগুলো দেখতে পারেন। আপনার হয়তো কোনো না কোনো কাজে দিবে। আর যারা কৃষিকাজ করেন, আমরা সবাই কৃষক, তো যারা কৃষিকাজ টুকটাক করেন তারা অবশ্যই সাবস্ক্রাইব করে রাখবেন। আর যে কোনো পরামর্শের জন্য আমাদের কমেন্টস করতে পারেন, আমরা রিপ্লাই দেওয়ার চেষ্টা করব। আমরা সেই কৃষক ভাইয়ের কাছে চলে যাচ্ছি। আসসালামু আলাইকুম ভাই। ওয়ালাইকুম আসসালাম। আপনার নামটা? আমার নাম মিজানুর রহমান। আচ্ছা, এটা বন্ধবিলা ইউনিয়ন? জি, বন্ধবিলা ইউনিয়ন, যশোর। যশোর। আচ্ছা ভাই, এই যে আপনি যে সিম চাষটা করছেন, এখানে কতটুকু জমি আছে? এখানে জমি আছে 32-33 শতক। আচ্ছা, 33 শতক জমি আছে, 1 বিঘা। 1 বিঘায় জমি সিম চাষ করতে কি পরিমাণ খরচ করতে হয়েছে আপনার? 25,000 টাকা। 25,000 টাকা খরচ করতে হয়েছে। এখানে কি পরিমাণ সার দিয়েছেন? সার লাগেনি, কিন্তু কীটনাশক আর লোকজন নিয়ে কাজ করতে হয়েছে এগুলো। আচ্ছা, শেষ চাষে কি মানে সার দিতে হয়নি? না, কিছু শুধু বীজগুলো রোপণ করছেন? বীজগুলো রোপণ করেছি, আমার এই বানগুলো সবই পুরনো। আচ্ছা, এই সিমের জাতটা কি? এটা হচ্ছে বাড়ি 4। বাড়ি 4? জি। আচ্ছা, বাড়ি 4 জাত। জি। আচ্ছা, বাড়ি 4 এটা তো আপনার দেখতেছি এখন তো মোটামুটি সিমের সিজন শেষের দিকে, তা বলা যায়। হ্যাঁ, কিন্তু আপনার জমিতে তো অনেক ফল। আমি তো এখনো উত্তোলন করতে পারিনি সেই পরিমাণে। আচ্ছা, আপনি কি এটা মানে দেরি করেই রোপণ করছিলেন, চাষ করছেন, নাকি ইচ্ছা করেই আর কি দেরিটা করছেন? কোনটা? দেরি করে রোপণ করেছি। ইচ্ছা করে দেরি করছেন, জি, যাতে পরবর্তীতে মানে বাজারটা ধরতে পারেন। দেখা যাক এখন কি হয়। আচ্ছা, বাজারটা তো তার ইচ্ছা। আচ্ছা, এই যে এই পর্যন্ত কতদিন বয়স হয়েছে সিমের? 3 মাস তো হয়েছে। 3 মাস হয়ে গেছে। আচ্ছা, 3 মাসে আপনাকে কত টাকা খরচ করতে হয়েছে? এখন এই জমিটা আমার 25,000 টাকার মতো খরচ হয়েছে। আচ্ছা, 25,000 টাকার মতো খরচ হয়েছে। এখানে আচ্ছা, আর সিম যে আপনি বীজটা কি মানে চারাটা রোপণ করছেন নাকি ডাইরেক্ট বীজ রোপণ করছেন? বীজ রোপণ করেছি। আচ্ছা, বীজ রোপণের সময় কি নিচে কোনো সার দেওয়া লাগছে? না না, আমি কিছুই দিইনি। আচ্ছা, কোনো কিছুই দেন নাই, না, না। শুধু হচ্ছে আপনি শুধু বীজটাই না বেড করে রোপণ করে দিয়েছেন? রোপণ করে দিয়েছি। আচ্ছা, থ্যাংক ইউ। তো ভাই, এই আমার যে এখানে তো সবজি চাষ করি, যার কারণে এই জমিতে আপনার শক্তির অভাব নেই। আচ্ছা সবসময় তো সার থাকে। আচ্ছা, আপনাদের আমরা দেখানোর চেষ্টা করতেছি যে জমিটা কি পরিমাণ সিম আছে, দেখতে পারেন। আর ভাই অনেক কিছু চিন্তা করে চাষাবাদ করে, যার কারণে সেটা আমরা বুঝতে পারছেন। এখন সবারই সিম প্রায় শেষ, বাট ভাইয়ের জমিতে দেখেন সিমের অবস্থা, প্রচুর সিম রয়ে গেছে। আর সিমের বাজারটাও মোটামুটি ভালো। ভাই, বর্তমানে সিমের বাজার কেমন? সিম 1,000 টাকা সর্বোচ্চ এখন বাজার। 1,000 টাকা কি মন? 1,000 টাকা মন। আচ্ছা, 1,000 মন কেজি কত আসতেছে? 25 টাকা। 25 টাকা, অনেক ভালো। কয়দিন আগে তো 5 টাকা 7 টাকা কেজি হয়ে গেছিল। না, আমার মাল 5 টাকা 6 টাকা বিক্রি হয়। এর তো দাম সবসময় বাজারে 8-10 টাকা বেশি থাকে। আচ্ছা, পার কেজিতে। তাহলে এই যে যারা নতুন চাষি, যারা মানে আমাদের মতো যুবক আছে, তারা যদি কৃষিকাজ করতে চায় সে ব্যাপারে কি বলেন? আমি উৎসাহ করবো তাদেরকে উৎসাহ করবেন? জি। আচ্ছা, আপনার এই জমি থেকে মানে কত টাকার সিম বিক্রি করা যেতে পারে? এখন যেখানে আছে যদি এইভাবে থাকে, বাজার ওরকম থাকে, সাধারণ 60,000 টাকা। মানে 60,000 টাকা বিক্রি করা সম্ভব? সম্ভব। এটা কয় মাসে? 2 মাস। 2 মাসে 60,000 টাকা? জি। আচ্ছা, এ পর্যন্ত বিক্রি করছেন কত টাকার? 8,000 টাকা। 8,000 টাকা বিক্রি করে ফেলছেন? জি। আচ্ছা, থ্যাংক ইউ। তো যারা এই ভিডিওটা দেখতেছেন তাদের কাছে অনুরোধ থাকবে যে চ্যানেলটা সাবস্ক্রাইব করে রাখার জন্য। আমরা চাইবো যে আপনারা এরকম যারা সফল কৃষক, যারা অনেক ভালো চাষাবাদ করতেছে, তাদের পরামর্শ নেওয়ার জন্যে। আর এই সিমের ব্যাপারে যদি কারো কোনো কিছু জানার থাকে, সিম কি জাতের সিম,
সিমে কীভাবে রোপণ করবেন। সেই ক্ষেত্রে আমরা এই বড় ভাইয়ের ফোন নাম্বারটা আপনাদের কে দিব, ডেসক্রিপশনে এবং স্ক্রিনে দিয়ে রাখবো, তো তার সাথে যোগাযোগ করতে পারেন। আর আপনাদের যে কোনো ফসলের রোগ পোকা দমনের জন্য আমাদের সাথেও যোগাযোগ করতে পারেন, আমরাও আপনাদের ভালো পরামর্শ দেওয়ার চেষ্টা করব। তো সবাইকে ধন্যবাদ জানিয়ে শেষ করতেছি। আর শেষ করার আগে একটা কথা বলে দিই, সেটা হচ্ছে চ্যানেলটা অবশ্যই সাবস্ক্রাইব করে রাখবেন, আমাকে সাপোর্ট করেন, চ্যানেলটাকে সাপোর্ট করেন, যাতে আপনাদের আমরা ভালো কিছু দিতে পারি, মানে দেখাতে পারি, আর ভালো পরামর্শ দিতে পারি। আর আপনাদের আমরা যে পরামর্শগুলো দিব, একটা অনুরোধ থাকবে যে একবার হলেও সেগুলো ব্যবহার করে দেখেন, যেভাবে বলতেছি। আর যদি উপকার হয় অবশ্যই আমাদের সাপোর্ট করবেন, আপনার ভাই বন্ধুবান্ধব সবার কাছে শেয়ার করবেন চ্যানেলটার ব্যাপারে, যাতে তারা উপকৃত হতে পারে। তো সবাইকে ধন্যবাদ জানিয়ে শেষ করছি। আসসালামু আলাইকুম।